ঈদের বাজারে মশলার দরদামে উত্তাপ। এলাচ, আলু বোখারা, কিসমিস, পেস্তা বাদামের দাম বেড়েছে প্রায় ৩০০ থেকে ৮০০ টাকা। সুগন্ধি চালের দামেও কেজিতে ৩০ টাকা করে বাড়তি। সব ধরনের মাংসের বাজারে অস্থিরতা। ঈদের আগে এমন ঊর্ধ্বমুখী বাজার দরে কেনাকাটা সারছেন নগরবাসী। ঈদ এলেই বাড়ে বিভিন্ন মশলার দাম। এ সময় বেচাকেনা বাড়ে দ্বিগুণ। তাই বাড়তি চাহিদায় এবারও অস্থির মশলার বাজার। বাড়তি তাপ যোগ করেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। দাম বেড়ে এলাচ ৫,২০০, দারুচিনি ৬০০, কিশমিশ ৮৮০, আলু বোখারা ১৪০০, গোলমরিচ ১৪০০, কাজু বাদাম ১৫০০, কাঠবাদাম ১৪০০, পেস্তা বাদাম ৪,০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় প্রভাব পড়েছে বাজারে। তবে ক্রেতারা এই অজুহাত মানতে নারাজ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঈদের যে বেচা বিক্রি এটা অনেকটাই কম হয়েছে। মানুষ গ্রামেও চলে গেছে, অর্থনৈতিক সমস্যা, বহির্বিশ্ব যুদ্ধ। এটা আমি 1 মাস আগে ধরুন 750-800 টাকা দেখেছি। এইটা বলে ওই যুদ্ধের জন্য এটার দামও বাড়ছে। বেড়েছে পোলাওয়ের চালের দামও। 20 থেকে 30 টাকা বেড়ে কেজি দাঁড়িয়েছে 170 থেকে 175 টাকায়। আমিষের বাজারেও উত্তাপ। গরুর মাংসের কেজি 800 টাকা, খাসির মাংস 1300 টাকা, ব্রয়লার মুরগি 250 ও সোনালী মুরগি 400 টাকা। ঈদ উপলক্ষে কাস্টমার থেকে ঈদ বোনাস হিসাবে বা যেভাবে 10-20 টাকা এমনি বাড়তি বিক্রি করা হয়। নিত্যপণ্যের দাম ডেইলি বাড়তে থাকে বা হুট করে বেড়ে যায়। আর আমাদের বেতন তো দেখা গেছে যে বছরে একবার বাড়লে আর তো বাড়ে না। আমাদের তো বাজেট নির্দিষ্ট, আমরা ওই বাজেটের ভিতরে কিনতে হচ্ছে। মানে কারণ আগে 400 টাকা কেজি হলে 2 কেজি গরুর গোশত কিনতাম, সেখানে এখন ওই 800 টাকায় 1 কেজি কিনতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে সবজির বাজারও খানিকটা চড়া। এই মাল আসলে ভরপুর ছিল, মাল আইসে পরিমাণ বেশি হয়েছে, আমরা কম বেচছি। মানে ওরা কিনতেছে বেশি বেচতেছে, মানে আমাদের তো খেতে হবে, আমরা তো না খেয়ে পারবো না। বাড়তি দামে হিমশিম দশায় ক্রেতা, তবুও উৎসবের প্রয়োজনে কেনাকাটা করছেন হাসি মুখেই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।